হ্যালো এভরিওয়ান, কাল বাবা লোকনাথ ঠাকুরের পুজো, সেই জন্য আমি থালিতে বাবা লোকনাথ ঠাকুর আঁকার চেষ্টা করেছি। তো তোমাদের তাহলে একটু আমি বাবা লোকনাথ সম্বন্ধে কিছু বলতে চাই। বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন 1730 খ্রিস্টাব্দে ও মৃত্যুবরণ করেছিলেন 1890 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ, তাই ইনি বাবা লোকনাথ ঠাকুর নামে পরিচিত। তিনি হিন্দু ধর্মানুসারীদের নিকট লোকনাথ। তার ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব। তিনি দেহত্যাগের পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জে সোনারগাঁর বারদি আশ্রমে অবস্থান করেছিলেন। তিনি বলেছিলেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাকে রক্ষা করিব। তো আমি বাবা লোকনাথ ঠাকুরের সম্বন্ধে যেটুকু জানতাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার পরে চলে আসলাম আমি আমার থালিতে। তো তোমরা তো দেখে নিয়েছো, আমি থালিটাকে প্রথমে ধুয়েছি জল দিয়ে ভালো করে। ধোয়ার পরে আমার বেস কালারটা এবারও আমি হোয়াইট কালারের মধ্যে রেখেছি, কারণ হোয়াইট কালার করলে সমস্ত কালার হোয়াইট কালারের ওপর ভালো পরিমাণে ফোটে। এই জন্য বেস কালারটা সবসময় আমি হোয়াইটের মধ্যে রাখি। তো বেস কালারটা হয়ে যাওয়ার পরে তো তোমরা দেখলে যে আমি এখানে পেন্সিল দিয়ে বাবা লোকনাথ ঠাকুরকে এঁকে নিয়েছি। তো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে বাবা লোকনাথ ঠাকুরটি আঁকা খুবই সোজা, কিন্তু না, বাবা লোকনাথ ঠাকুরটি আঁকা প্রচণ্ড টাফ। আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে আঁকতে, এত পরিমাণে টাফ এটা দেখে মনে হবে না যে এতটা টাফ, দেখে মনে হবে খুব সোজা, কিন্তু না, আঁকতে গেলে প্রচণ্ড কঠিন। এবার রং করা তার থেকে বেশি কঠিন, কারণ একটা কালারের উপর আরেকটা কালার দিয়ে সেটাকে মিক্সড করে করতে হচ্ছে, তারপরে কোন কালারের উপর কোন কালার দিয়ে মিশিয়ে কী কালার আসছে, অনেকটা পরিমাণে টাফ। তো সেইভাবে আমি করছি। তো দেখো এখানে লোকনাথ ঠাকুর আঁকা হয়ে গেছে, আমার স্কিন কালার দেওয়া হয়ে গেছে। এবার আমি লোকনাথ ঠাকুরের থানটি করছি। তো এইভাবে সুন্দর করে আমি এঁকে নিচ্ছি। ও আর হ্যাঁ, তোমরা আমাকে কমেন্ট করে বলো যে তোমরা আমার থেকে কেমন থালি আর্ট দেখতে চাও। তোমরা আমাকে কমেন্ট করে বলো এবং তোমাদের মতামত অনুযায়ী আমি চেষ্টা করব সুন্দরভাবে থালি আর্টটি করার। আর যদি আমার প্রত্যেকটি থালি আর্ট তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, একটা কমেন্ট করে দিও। আর আমার কাজ তোমাদের কেমন লাগে সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানিও। তো এখানে তো দেখতে পাচ্ছো বাবা লোকনাথ ঠাকুরটি প্রায় হাফ পরিমাণে কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে তো আমি যখন থালি আর্ট করেছিলাম তখন তো আমি আদিযোগী শিব ঠাকুর এঁকেছিলাম, সেটা আঁকতে আমার অতটা পরিমাণে কষ্ট হয়নি বা অত প্রবলেম হয়নি, ওটা আমি একবারে আঁকতে পেরেছি। তারপরে আমি নেক্সট থালি আর্ট করেছিলাম মা দুর্গা, সেটা করতে আমার প্রচুর টাইম লেগেছে আর কষ্টও হয়েছে আর খুব কঠিনও ছিল। এবার ভেবেছি হয়তো বাবা লোকনাথ ঠাকুরকে আঁকার পরে আমার আঁকতে গেলে আমার অতটা পরিমাণে কষ্ট হবে না বা অতটা টাফ না। তারপরে আমি যখন আঁকা শুরু করলাম তো তখনই আমি বুঝতে পারলাম যেটা কতটা পরিমাণে টাফ। তো ঠিক আছে, এবার আমার বাবা লোকনাথ ঠাকুরটি পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি খুব বক করে ফেলেছি। ঠিক আছে, আর কথা বলবো না, এবার যেটুকু লাস্ট কথা বলছি। তো এটা আমার ফাইনাল রেজাল্ট, কতটা ভালো হয়েছে, কি আমি কতটা করতে পেরেছি তোমরা আমাকে জানাও। তো ভালো লাগলে একটা শেয়ার করে দেবে। আর আমি বাবা লোকনাথ ঠাকুরকে কতটা ফুটিয়ে তুলতে পেরেছি তোমরা সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে এইটুকু, পরে আবার আসবো নতুন থালি আর্ট নিয়ে। টাটা।